আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা এই মুহূর্তে পুরো বিশ্বের শিক্ষা ব্যবস্থাকে রীতিমতো পাল্টে দিচ্ছে। হ্যাঁ, আমরা কথা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে। একদম ব্যক্তিগত পর্যায়ে একজন শিক্ষার্থীর ব্যবহৃত ছোট্ট কোনো অ্যাপ থেকে শুরু করে জাতীয় পর্যায়ের ক্লাসরুম অবকাঠামোতে এআই কিভাবে প্রভাব ফেলছে সেটাই আজ আমরা ধাপে ধাপে এক্সপ্লোর করব। তো আজকের আলোচনাটা মূলত 5টা ধাপে সাজানো হয়েছে। প্রথম ধাপে থাকছে এআই লার্নিং রেভলিউশন, এরপর স্টুডেন্ট টুলস ইন অ্যাকশন, তারপর সলভিং দ্য ম্যাথ প্রবলেম, সেফ কন্টেন্ট রাইটিং স্ট্র্যাটেজিজ এবং একদম শেষে আমরা দেখব এআই ইন দ্য ক্লাসরুম। চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দি এআই লার্নিং রেভলিউশন দিয়ে। শিক্ষায় কিভাবে একটা বড় প্যারাডাইম শিফট হচ্ছে সেটাই আমাদের মূল ফোকাস। শুরুতেই একটা প্রচলিত ভুল ধারণা ভাঙা যাক। অনেকেই ভাবেন এআই মানেই বুঝি একটা জেনারিক শর্টকাট টুল যা মানুষের চিন্তাশক্তিকে একদম রিপ্লেস করে দেয়। কিন্তু না, সফল প্রযুক্তি আসলে কাজ করে একটা দারুণ ওয়ার্কফ্লো অ্যাসিস্ট্যান্ট বা কাজের সহকারী হিসেবে। এটা কেবল রেজাল্ট ধরিয়ে দেয় না, বরং ধাপে ধাপে গাইড করে, শেখার প্রক্রিয়াটাকে আরও গভীর আর আনন্দদায়ক করে তোলে। এবার আসা যাক দ্বিতীয় সেকশনে, স্টুডেন্ট টুলস ইন অ্যাকশন। চলুন দেখি বর্তমান ডিজিটাল যুগে শিক্ষার্থীরা ঠিক কী ধরনের অস্ত্র বা টুলস ব্যবহার করছে। শিক্ষার্থীদের জন্য সেরা 20টি এআই টুলের দিকে তাকালে অবাক হতে হয় যে এগুলো কতটা স্পেসিফিক। ধরুন, ক্লাসের লেকচার থেকে অটোম্যাটিক নোট নেওয়ার জন্য আছে otter.ai, আবার জটিল গবেষণার কাজ নিমিষেই গুছিয়ে দিচ্ছে perplexity.ai। স্টেপ বাই স্টেপ অঙ্ক বোঝার জন্য স্টেপ ওয়াইজ ম্যাথ, বড় বড় আর্টিকেল নিমিষেই সামারি করতে স্কলারসি, আর যে কোনো বইয়ের সাথে একেবারে সরাসরি চ্যাট করার জন্য বুক এআই এর মতো অসাধারণ সব টুল এখন আক্ষরিক অর্থেই হাতের মুঠোয়। আমাদের 3 নম্বর সেকশনটা একটা চিরচেনা সমস্যা নিয়ে, সলভিং দ্য ম্যাথ প্রবলেম। সাধারণ ক্যালকুলেটরের দিন আসলে অনেকটাই পেছনে। একটা সাধারণ ক্যালকুলেটর আর আধুনিক এআই ম্যাথ সলভারের পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। ক্যালকুলেটর কেবল হিসাব কষে দেয়, কোনো কনটেক্সট বোঝে না। কিন্তু একটা মডার্ন এআইকে সফল হতে হলে 3টি কাজ নিখুঁতভাবে করতে হয়: গাণিতিক সমস্যাটি ঠিকঠাক পড়া, যৌক্তিকভাবে সেটা সমাধান করা এবং সমাধানের পেছনের কারণ বা লজিকটা খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া। এখন প্রশ্ন হলো, কোন কাজের জন্য কোন টুলটা পারফেক্ট? এটাই আসল ট্রিক। যেমন ধরুন, টেক্সট, ইমেজ বা পিডিএফের মতো মিক্সড ফরম্যাটের জন্য ডি-চেকার অবিশ্বাস্যভাবে কার্যকরী। অন্যদিকে ধাপে ধাপে গাণিতিক পদ্ধতি শেখার জন্য সিম্বল ল্যাব অসাধারণ। আর যদি একদম নিখুঁত অ্যাডভান্সড কোনো হিসাব নিকাশের দরকার হয়, তাহলে ভুলফ্রাম আলফার কোনো তুলনাই নেই। প্রয়োজন বুঝে সঠিক সহকারী বেছে নেওয়াই হলো আসল কাজ। 4 নম্বর সেকশনে আমরা কথা বলবো সেফ কন্টেন্ট রাইটিং স্ট্র্যাটেজিজ নিয়ে। কিভাবে এআই ব্যবহার করেও লেখায় মানবিক ছোঁয়ার বা হিউম্যান টাচ ধরে রাখা যায়, সেটাই এখন দেখব। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। জেনারিক এআই দিয়ে স্রেফ কপি পেস্ট করার লেখায় কোনো নিজস্বতা থাকে না, আর এগুলো খুব সহজেই প্ল্যাজারিজম টুলে ধরা পড়ে যায়। কিন্তু একটা এআই সেফ রাইটিং পদ্ধতিতে এআইকে শুধু গবেষণার কাজে লাগানো হয়। এরপর সেটাকে নিজের মতো করে প্রচুর এডিট করতে হয়, যেন লেখার স্বাভাবিক গতি আর নিজস্ব অভিজ্ঞতাটা পুরোপুরি বজায় থাকে। নতুনদের জন্য এই এআই সেফ লেখার দারুণ 4টা ধাপ আছে। প্রথমত, এআইকে মূল লেখক নয় বরং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ভাবার মানসিকতা তৈরি করতে হবে। দ্বিতীয়ত, টার্গেট অডিয়েন্স আর লক্ষ্য পরিষ্কার করে খুব সুনির্দিষ্ট প্রম্পট দিতে হবে। তৃতীয় ধাপে বড় বাক্যগুলো ভেঙে নিজের ব্যক্তিগত উদাহরণ দিয়ে লেখাটায় প্রাণ ফেরাতে হবে। আর সব শেষে বিভিন্ন টুল আর ম্যানুয়াল সার্চ দিয়ে কড়াকড়িভাবে প্ল্যাজারিজম চেক করতে হবে। ব্যাস, আপনার লেখা তৈরি। এতক্ষণ তো দেখলাম শিক্ষার্থীরা ব্যক্তিগত ডিভাইসে কতটা শক্তিশালী সফটওয়্যার ব্যবহার করছে, কিন্তু এখানে একটা বিশাল প্রশ্ন চলে আসে। আমাদের শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি সত্যিই এই বিশাল প্রযুক্তির জন্য কাঠামোগতভাবে প্রস্তুত? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের 5 নম্বর সেকশন, এআই ইন দ্য ক্লাসরুম, দ্য ম্যাক্রোভিউ ফ্রম বাংলাদেশ। চলুন বড় ক্যানভাসে বিষয়টা দেখি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবির একটি ওয়ার্কিং পেপারের রিপোর্ট আমাদের দারুণ একটা ইনসাইট দেয়। এটি মূলত অটোমেটেড বা স্বয়ংক্রিয় এক ভবিষ্যতের জন্য তরুণ প্রজন্মকে নতুন করে দক্ষ করে তোলার একটা সিরিয়াস প্রাতিষ্ঠানিক প্রচেষ্টা।
এই প্রযুক্তিগত রূপান্তরের বিশাল মাত্রাটা একটু কল্পনা করুন। বাংলাদেশ ২০২৩ সালেই $1.9 বিলিয়ন আইসিটি রপ্তানি করেছে, আর ২০২৫ সালের মধ্যে এটাকে ৫ বিলিয়নে নিয়ে যাওয়ার একটা বড় লক্ষ্যমাত্রা সেট করা হয়েছে। এটা সত্যিই অনেক বড় একটা লাভ। মাঠ পর্যায়ের আসল চিত্রটা বোঝার জন্য এই স্টাডিতে বাংলাদেশের ৫১৩টি উপজেলার মোট ১,২৫৩ জন প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের মতামত সংগ্রহ করা হয়েছে। একেবারে গ্রাউন্ড রিয়ালিটি বলতে যা বোঝায়। জরিপে অংশগ্রহণকারী শিক্ষকদের লিঙ্গভিত্তিক পরিসংখ্যানের দিকে তাকালে বেশ চমৎকার একটা ব্যালেন্স দেখা যায়। এখানে ৫৩% নারী এবং ৪৭% পুরুষ শিক্ষক অংশ নিয়েছেন। আর এই তথ্যটা খেয়াল করুন, এটা শিক্ষকদের মতামতের গভীরতা প্রমাণ করে। জরিপে অংশ নেওয়া শিক্ষকদের সবচেয়ে বড় অংশ, অর্থাৎ প্রায় 43.5% শিক্ষকেরই ক্লাসরুমে পড়ানোর ১১ থেকে ২০ বছরের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ফলে তাদের ফিডব্যাকগুলো ভীষণ প্র্যাকটিক্যাল। এই অভিজ্ঞ শিক্ষকরা একদিকে যেমন স্বয়ংক্রিয় লেসন প্ল্যান বা অ্যাসেসমেন্ট তৈরিতে এআই ব্যবহারে দারুণ আগ্রহ দেখিয়েছেন, তেমনি কিছু বড় কাঠামোগত বাধার কথাও স্পষ্টভাবে বলেছেন, যেমন নিরবিচ্ছিন্ন ইন্টারনেট আর বিদ্যুতের সমস্যা। এর সমাধানে তারা শিক্ষকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ এবং স্থানীয় বাংলা ভাষায় সাংস্কৃতিক দিক থেকে প্রাসঙ্গিক এআই টুলস ডেভেলপ করার ওপর জোর দিয়েছেন। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মানবিক যোগাযোগের জায়গাটা যাতে অটুট থাকে সেটাও বারবার মনে করিয়ে দিয়েছেন। একেবারে শীর্ষ প্রাতিষ্ঠানিক নেতৃত্বের সমর্থন নিয়ে এখানকার মূল নির্দেশনাটি বেশ পরিষ্কার। প্রয়োজনীয় অবকাঠামোতে এমনভাবে বিনিয়োগ করতে হবে যাতে শিক্ষকতার অত্যন্ত জরুরি ও ব্যক্তিগত মানবিক দিকটি কোনোভাবেই হারিয়ে না যায়, বরং এআই যেন শিক্ষার সামগ্রিক ফলাফলকে আরও উন্নত করতে একটা দারুণ সহায়ক ভূমিকা পালন করে। আর পুরো আলোচনা শেষে একটা খুব গভীর চিন্তার বিষয় সামনে আসে। শিক্ষার্থীরা যখন আক্ষরিক অর্থেই তাদের পকেটে একটা এআই বিপ্লব নিয়ে ঘুরছে, তখন আমাদের গ্লোবাল শিক্ষা ব্যবস্থা কি তাদেরকে সঠিকভাবে গাইড করার মতো যথেষ্ট দ্রুত নিজেকে মানিয়ে নিতে পারবে? এটা সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন। আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। আশা করি পুরো জার্নিটা নতুন কিছু ভাবনার খোরাক যোগাবে।